হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক সেই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সেই যুগান্তকারী রায় যে ইন সার্ভিস শিক্ষকদের যাদের 5 বছরের বেশি সময় কর্মজীবন বাকি রয়েছে তাদেরকে 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। এরপর কিন্তু একাধিক রাজ্য রিভিউ পিটিশন, রিট পিটিশন এগুলো করেছে। এই মুহূর্তে রিভিউ পিটিশন, রিট পিটিশন মিলিয়ে মোট সংখ্যাটি 30-এর কাছাকাছি। তারপরেও এখনও পর্যন্ত আমরা একটা জিনিস এখনও দেখতে পাচ্ছি না যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য বা মন্তব্য। তো এবার এই প্রাথমিক টেট নিয়ে কি ভাবছে কেন্দ্র সেটা জানার জন্য বা সেটা বোঝার জন্য দিল্লির যন্তর মন্তরে কিন্তু ধর্নায় বসতে চলেছে বাংলার শিক্ষকরা, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠনরা। সঙ্গে কিন্তু অন্য রাজ্যের শিক্ষক মহলও থাকবেন। টেট উত্তীর্ণ না হলে চাকরি থাকবে না। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর হলে কাজ হারাবেন এ রাজ্যেরও প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকা। সারা দেশে এই সংখ্যাটি হবে কাছাকাছি 70 লক্ষ। বুঝতেই পারছেন, এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা, তারা কিন্তু সিনিয়র প্রবীণ শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে সংকটে। টেট নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে এবার দিল্লির যন্তর মন্তরে ধর্নায় যোগ দিতে চলেছেন বাংলার প্রাথমিকের শিক্ষক শিক্ষিকারা। জানা গিয়েছে আগামী 24শে ডিসেম্বর অবস্থান বিক্ষোভের পাশাপাশি তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপিও জমা দেবেন। টেট উত্তীর্ণ না হলে চাকরি থাকবে না। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ, এই নির্দেশ কিন্তু এই মুহূর্তে সারা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। বঙ্গীয় শিক্ষক প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর সারা দেশ জুড়ে 70 লক্ষ শিক্ষক দিশেহারা, শিক্ষক শিক্ষিকা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার নীরব এবং অবিলম্বে পিটিশন বা অর্ডিন্যান্স জারি করার দাবি কিন্তু করছি আমরা। সুতরাং অর্ডিন্যান্স জারি না করা পর্যন্ত, কেন্দ্রের অর্ডিন্যান্স ছাড়া কিন্তু এটা কিছু হবে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ একটা রিট পিটিশন যেটা উত্তরপ্রদেশ থেকে করেছিল সেটা ইতিমধ্যে খারিজ হয়েছে, যদিও কারণ দেখানো হয়েছে যে রিট পিটিশন যে করা হয়েছিল তার সময়সীমা, সুপ্রিম কোর্টের যে সময়সীমা থাকে সেটা পেরিয়ে যাওয়ার পরে রিট পিটিশন হয়েছিল, তো সেই জন্য সেটা খারিজ করা হয়েছে। কোনো কথাই শোনা হয়নি, একদম অন টেবিল খারিজ করে দেওয়া হয়েছে রিট পিটিশন। তো সেই তারপর থেকে অন্য যে সমস্ত রিভিউ পিটিশন রয়েছে, রিট পিটিশন রয়েছে, সেগুলোর ভবিষ্যৎ নিয়েও কিন্তু কথা বলা শুরু হয়েছে যে তাহলে ওগুলোর অবস্থা কী হবে, সেগুলো কি চেম্বারেই শেষ করে দেওয়া হবে নাকি তার জন্য কোনো শুনানির ব্যবস্থা করা হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো সেই বিষয়ে সন্দেহ রয়েছে। এখন এই অবস্থা থেকে বাঁচাতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স জারি করে যদি কিছু করা যায়, আদারওয়াইজ কিন্তু কিছু করা এই মুহূর্তে সম্ভব হবে বলে মনে হচ্ছে না। শিক্ষকদের কিন্তু টেটে বসতেই হচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এখন সবই শেষ পর্যন্ত লড়াইয়ের পর সেটা দেখার যে কি হয়। অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন এর এই যে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে 24শে নভেম্বর, সেটাতে শুধু বাংলা নয়, সঙ্গে কিন্তু থাকবেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টের রায়ে এটা বলা ছিল যারা টেট উত্তীর্ণ নন তাদের পরবর্তী 2 বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে, অর্থাৎ টেট পরীক্ষায় পাশ করতে হবে, না হলে চাকরি ছাড়তে হবে, অথবা সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে। তবে যাদের অবসরের সময়সীমা 5 বছরের কম তাদের কিন্তু টেট পাস করতে হবে না, যদি তারা কোনো প্রমোশন বা এই ধরনের কিছু অ্যাপ্লাই না করেন। এরপরেই সারা দেশে শুরু হয়েছিল তৎপরতা এবং শুরু হয়েছেও। উত্তরপ্রদেশ সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আগেই। আবার তামিলনাড়ুর মতো রাজ্য কর্মরত শিক্ষকদের জন্য আগামী বছর 3 দফায় টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছে। তো সে পথে হাঁটছে পশ্চিমবঙ্গ। স্কুল শিক্ষা দপ্তরের তরফে আগেই সমস্ত শিক্ষকের নথি ও তথ্য চাওয়া হয়েছিল স্কুলগুলির কাছে। সেই রিপোর্টেই জানা গিয়েছে এ রাজ্যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় 90,000 শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা টেট উত্তীর্ণ নন।
তো রায় পুনর্বিবেচনার আবেদন তো জানানো হয়েছে শীর্ষ আদালতের কাছে, কিন্তু সেটা কতটা কি হবে সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। কারণ যেহেতু একটি রিট পিটিশন খারিজ হয়েছে, তারপরে অন্যান্য রাজ্য ইতিমধ্যেই কেউ কেউ টেট যে নেবে পরীক্ষা, তার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তো তাহলে সব দিকে প্রস্তুতি রাখতে হবে। যদি টেট এটা বাধ্যতামূলক করা হয় এবং সেই রিভিউ পিটিশনগুলো সব যদি খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে, তাহলে তো টেট পরীক্ষা দিতেই হবে। তার জন্য গভর্নমেন্টকে প্রস্তুতি নিতে হবে। আর যদি এর থেকে অব্যাহতি পেতে হয় তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে কেন্দ্রের জারি করা অর্ডিন্যান্স। আর যদি সেটা করতে হয় তাহলে দরকার চূড়ান্ত আন্দোলন, যেটা কিন্তু একমাত্র করা সম্ভব দিল্লিতে গিয়ে চূড়ান্ত আন্দোলন করলে তবেই হবে। আমাদের রাজ্যে বসে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ালে কিচ্ছু হবে না। করতে হবে রাজধানীতে গিয়ে, রাজধানীর বুকে গিয়ে আন্দোলন করতে হবে, তাহলেই কিন্তু সেটা পসিবল হতে পারে। তো সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল অর্থাৎ 24 তারিখ, 24শে নভেম্বর দিল্লির যন্তর মন্তরে ধর্না আছে। সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষক মহল যারা রয়েছেন তারাই মূলত থাকবেন, সঙ্গে অন্যান্য রাজ্যের শিক্ষক সংগঠনরাও থাকবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।